সেখানে ব্রিফিং করছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নির্দিষ্ট একটা দাবি নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি, তখন এই হারামির বাচ্চাগুলা বলে আমরা নাকি একটা নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমে এসেছি। প্রিয় ভাইয়েরা একটা কথা বলি, ওরা যদি এই ধরনের কথা বারংবার বলে যায় এবং ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে, তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করব এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে। কারণ নয়তো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে যাতে এইটার বিচার না হয় তার কারণে জনে জনে আমাদেরকে বাধা দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে, তাহলে আমরা ওদের জিহ্বা টেনে ছেড়ে দেব। ওরা যদি মনে করে যে বাংলাদেশের ওরা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে, 12 তারিখ এই দেশের জনগণ বুঝিয়ে দেবে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে। ইনসাফের পক্ষে, আজাদির পক্ষে, শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের পক্ষে যারা দাঁড়াবে আমরা তাদেরকেই ভোট দেব। এর বাইরে কোন ছাত্রীদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতা। প্রিয় ভাইয়েরা, নির্বাচন 12 তারিখই হইতে হবে, নির্বাচন 12 তারিখই হইতে হবে। কিন্তু নির্বাচন যে 12 তারিখ হবে, সেই নির্বাচনকে আমরা করব না রাষ্ট্র করবে এই নির্বাচনের ব্যবস্থা। তার মানে কি নির্বাচনের জন্য আমি আমার ভাই হত্যার বিচার চাইতে পারবো না? শহীদ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাইতে পারবে না হত্যার? তার দুধের শিশু এখন এইখানে এসে বসে আছে যমুনার ভিতরে, সে তার বাবা হত্যার বিচার চাইতে পারবে না?